আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইউআরএলটা। হ্যাঁ, demo.alokito.com.bd/login। এটা প্রেস করলে আমাদের মেইন লগইন পেজটা লঞ্চ হবে। এখানে তোমার আমাদের ইউজার নামের ইউজার নেমটা দিতে হবে, ফর এক্সাম্পল nalanda school@gmail.com। এরপরে যে পাসওয়ার্ডটা সেট করা আছে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে সাইন ইন বাটন প্রেস করলে এটা হচ্ছে ওই ইউজার, সে লগ ইন করলো। এখন এইটা হচ্ছে একটা আমাদের ডামি স্কুল, মার্কেটিং পারপাস আর কি। এখানে ড্যাশবোর্ডে টোটাল স্টুডেন্ট কয়জন আছে এই স্কুলে, টোটাল এইচআর স্টাফ কয়জন, এবং এসএমএস ক্রেডিট কয়টা বাকি আছে, অর্থাৎ মানে আর কয়টা এসএমএস আমরা এই স্কুল অ্যাডমিন ইচ্ছা করলে স্টুডেন্ট বা বিভিন্ন জায়গায় পাঠাতে পারবে, 221টা পাঠাতে পারবে আরো এসএমএস। এখানে কিছু পোর্শন আছে, একটা হচ্ছে নোটিশ বোর্ড পোর্শন। নোটিশ বোর্ড পোর্শনে জেনারেল, স্টুডেন্ট, এমপ্লয়ি, প্যারেন্টস চারজনের জন্য আলাদা আলাদা নোটিশ আছে। টুডেজ অ্যাটেন্ডেন্স মানে স্কুলে আজকে অ্যাটেন্ডেন্সের কি অবস্থা। আর টুডেজ টাইম টেবিল, টুডে অর্থাৎ টুডেজ টাইম টেবিল হচ্ছে আজকের দিনের রুটিন গুলো তুমি দেখতে পারবো। যেমন ফর এক্সাম্পল প্রাইমারি স্কুলে আজকেকার রুটিন আছে কিনা দেখি আমরা। দেখো, এটা হচ্ছে ক্লাস 5 এর একটা রুটিন তৈরি হয়েছে। ক্লাস 5 এ এখানে শুধুমাত্র দেখা যাচ্ছে যে রবিবারের শিডিউল গুলো আছে। ধরে নেয় যেহেতু এখন লকডাউন সিচুয়েশন, শুধু রবিবার একদিন ফিজিক্যাল ক্লাস হয়, কথার কথা। আর যদি আমরা মনে করো আমরা এখান থেকে প্রাইমারি দেখবো না, আমরা দেখবো হচ্ছে জুনিয়র হাই স্কুল ক্লাস 8 সেকশন পানকৌড়ি, শিফট হচ্ছে মর্নিং। এখানে অনেক ডাটা আছে। এখানে দেখো ফুল 7 দিনের যে রুটিনটা সেটা এখানে লোড হয়ে চলে আসছে। ঠিক আছে, এই যে স্যাটারডে, সানডে, মানডে, এবং এখানে দেখো সাবজেক্ট তৈরি করতে পারবা, মানে সাবজেক্ট তো তৈরি করাই থাকবে, কোন সাবজেক্ট কোন টিচার, কোন সাবজেক্ট কোন টিচার, পিরিয়ডটা কয়টা থেকে কয়টা, মানে এন্টায়ার রুটিনটা হচ্ছে এটা। এখান থেকে তুমি এট এ গ্ল্যান্স অ্যাডমিন বা এখানে ইচ্ছা করলে অ্যাডমিন চেক করে নিতে পারবে যে আজকের দিনে আমাদের কোন কোন ক্লাসে কি কি রুটিন আছে। এটাই শর্টকাট এখান থেকে দেখা যায় অ্যাডমিন আর কি। আচ্ছা, আর নিচে একটা 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 মজার ইভেন্ট আছে, সেটা হচ্ছে যে বার্থডে। আজকের দিনে যাদের বার্থডে প্রোফাইল থেকে ডেট অফ বার্থ ছিল করে এখানে সেটা লিস্ট হয়ে যাবে। মনে করো, মনে করেন যে দুইজন ইউজার বা দুইজন স্টুডেন্টের বার্থডে, দুইটা এইচআর এর বার্থডে, ইচ্ছে করে তাকে একটা উইশ করা বা এটা জাস্ট দেখে নেওয়া যাবে আর কি, কোনো সেলিব্রেশন করতে চাই। অটোমেটিক। হ্যাঁ। আচ্ছা, স্টাফে যদি আমরা ক্লিক করেন, এখানে স্টাফ থেকে আমরা সহজেই স্টাফের পেজে চলে আসতে পারবো। এখানে আমরা ছিল সার্চ করে দেখতে পারবো আসলে টোটাল স্টাফ কতজন। আচ্ছা, এইটা হইতেছে আমাদের বেসিক্যালি আলোকিত যে লঞ্চিং ল্যান্ডিং পেজটা। আর এখানে একটা দেখেন ড্যাশবোর্ড বাটন আছে, ড্যাশবোর্ড বাটনে যদি কেউ প্রেস করেন তাহলে শর্টকাটে আরো কিছু বাটন আসবে। একাডেমিক্স, অ্যাটেন্ডেন্স, এসএমএস, ফিস, নোটিশ, মানে শর্টকাট কি আর কি, কেউ ফেভারিট করা থাকবে আর কি। স্টুডেন্ট ম্যানেজমেন্ট, অনলাইন অ্যাডমিশন, ফাইন্যান্স, আচ্ছা, কমিউনিকেশন, রিপোর্ট এন্ড প্রাইসিং, লাইব্রেরি, এটসেট্রা। এখন এইখানে আমাদের একাডেমিক মেইন জিনিস হচ্ছে আমাদের কি কি মডিউল মেনুতে গেলে একাডেমিক। একাডেমিকটা মানে হচ্ছে আমাদের একটা স্কুলের একাডেমিক্স ম্যানেজ করার জন্য যা যা দরকার সব হচ্ছে এখানেই আছে। সাবজেক্ট বানানো, একাডেমিক ইয়ার বানানো, সেমিস্টার বানানো, সাবজেক্ট বানানো, সাবজেক্টের সাথে টিচারের ট্যাগ করা, সাবজেক্টের সাথে ক্লাসের ট্যাগ করা, এগুলো হচ্ছে সব এখানে। এরপরে ম্যানেজ একাডেমিক্স আছে, ম্যানেজ অ্যাসেসমেন্ট। ম্যানেজ অ্যাসেসমেন্ট মানে হচ্ছে আমার ক্লাস টেস্ট কয়টা থাকবে, হাফ ইয়ারলি এক্সাম, সেমিস্টার কয়টা হবে, দুইটা হাফ ইয়ারলি ফাইনাল নাকি সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, ফুল অ্যাসেসমেন্টটা ম্যাপিং করা যাবে। ইভেন এটার মধ্যে অ্যাসেসমেন্টের মধ্যে আমি বলতে পারি যে ক্লাস টেস্ট 3টা হবে, এক একটা ক্লাস টেস্ট 20 মার্কের, কিন্তু এক একটা ক্লাস টেস্ট 30 মার্কের হবে, কিন্তু ফাইনালি গিয়ে আমার ক্লাস টেস্ট 20-এ কনভার্ট হয়ে আসবে, যে 3টা 30-এ হয়েছে কিন্তু টোটালি আমার 20-এ কত। আবার হাফ ইয়ারলি অথবা ফাইনালটা আমার 80-তে হবে, 100-তে পরীক্ষা হবে কিন্তু এখান থেকে কনভার্ট হয়ে 80 আসবে। তাহলে 80 আর ক্লাস টেস্টের এই 20 মিলে 100-তে আবার ক্যালকুলেট হবে। এই যাবতীয় এরকম খুঁটিনাটি সব ফিচারগুলো এখান থেকে ম্যানেজ করা যায়। অ্যাটেন্ডেন্সটা হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স ডিভাইসের সাথে ইন্টিগ্রেশন আছে। আমরা এই অ্যাটেন্ডেন্স স্টেলার অ্যাটেন্ডেন্স ডিভাইস, স্টেলার অ্যাটেন্ডেন্স ডিভাইস আমরাই প্রোভাইড করি ক্লায়েন্টদেরকে। আমরা এবং এটাতে ইন্টিগ্রেট হয়ে যায়, সহজেই স্টুডেন্টরা ক্লাসে বসে অ্যাটেন্ডেন্স দিতে পারে এবং ওই ডাটাটা ইয়েতে চলে আসে। এরপরে টাইম টেবিল, টাইম টেবিলের মধ্যে বেসিক্যালি টাইম টু রুটিনটা কনফিগার করা যায়, রুটিনটা দেখা যায়। এইচআর এ বেসিক্যালি টিচার ম্যানেজমেন্ট, এমপ্লয়ি ম্যানেজমেন্ট, এই যে এই মানে এইচআর রিলেটেড জিনিসগুলো আছে। স্টুডেন্টস এ আছে হচ্ছে স্টুডেন্ট অনেক অ্যাড করা যায়, ক্রিয়েট করা যায়, এবং বাল্ক স্টুডেন্ট চাইলে ইম্পোর্ট করা যায়। একটা এক্সেলের আমাদের ফিক্সড টেমপ্লেট আছে, ওই টেমপ্লেটে ক্লায়েন্ট ডাটা দিবে, ওই ডাটাটা ইচ্ছা করলে আমরা একটু কাজ করে একবারে ইম্পোর্ট করে নিতে পারবো। অ্যালুমনি স্টুডেন্ট আছে, ইম্পোর্ট স্টুডেন্ট, আপলোড ইমেজ, প্রমোট স্টুডেন্ট, স্টুডেন্টকে প্রমোট করা, স্টুডেন্টকে যদি কোনো ওয়েভার দেওয়া হয় ওই ওয়েভার,
টেস্টিমোনিয়াল রেজাল্ট, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের এখান থেকে স্টুডেন্টকে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া যায়, বিভিন্ন ধরনের টেস্টিমোনিয়াল সার্টিফিকেট দেওয়া যায় এবং এটা অটোমেটেড। আচ্ছা, ইভেন আর একটা ব্যাপার হচ্ছে আমাদের যে ওয়েবসাইট মানে আমাদের স্যার আমি কোন একটা ক্লাসের জন্য টেস্টিমোনিয়াল ক্রিয়েট করব, আমি জাস্ট ওই ক্লাসে গিয়ে টেস্টিমোনিয়াল ক্রিয়েট টেস্টিমোনিয়াল এসব কোনো আছে আছে সেগুলো অটোমেটিক আছে। মানে ওই আমাদের কিছু ক্লাসের সবারই ফ্রি চলে না, আসবে? আমাদের কিছু ফিক্সড টেমপ্লেট আছে, ৩-৪টা টেমপ্লেট আছে। তুমি আমরা ওই টেমপ্লেট গুলোর যে কোনো একটা ইউজ করতে পারি আর কি টেস্টিমোনিয়ালের জন্য। এটা অটোমেটিক ফরম্যাটিং হয়ে একদম এরপর একটা সার্টিফিকেট আকারে প্রিন্ট হয়ে চলে আসবে। আচ্ছা, আমাদের ওয়েবসাইটের সাথে একটা ইন্টিগ্রেশন আছে। কেউ যদি চায়, স্কুল যদি চায় যে অনলাইন অ্যাডমিশন দিয়ে করবে, স্টুডেন্টরা বাসা থেকেই অনলাইন অ্যাডমিশনে সবকিছু ফিল আপ করবে, ফিল আপ করে একটা বিকাশে পেমেন্ট করবে, অটোমেটিক স্কুলে ইনফরমেশন চলে আসবে যে এই স্টুডেন্টের আইডি হচ্ছে এত, এবং সেই স্টুডেন্টের কাছে একটা অ্যাডমিট কার্ড চলে যাবে ওয়েবসাইটে। তো স্টুডেন্ট আবার ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ডটা নামায় পরীক্ষার দিনে সরাসরি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে। এবং এই জিনিসটার ইন্টিগ্রেশন আছে অনলাইনে, এবং এটা বিকাশে একমাত্র অনলাইন অ্যাডমিশনেই বিকাশে পেমেন্টের ইন্টিগ্রেশনটা আছে। সেটা আমি একটু দেখাই দিই, আলোকিত.com.bd এই ওয়েবসাইটে। এবং এইটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের টেমপ্লেট। এরকম ওয়েবসাইট, এই যে সেম ওয়েবসাইটটাই যেসব স্কুল আমাদের কাছ থেকে সফটওয়্যারের পাশাপাশি ওয়েবসাইটও নিবে, তারাও কিন্তু এই টেমপ্লেটটা পাবে। এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দা ওয়েবসাইট টেমপ্লেটস। এখানে আমাদের জিনিসপত্র দিয়ে আমরা ডামি কথা সাজাইছি। এটা ওই স্কুল যখন নিবে সেই স্কুলের কথাবার্তা যা যা চাচ্ছে সব এখানে চলে আসবে। এখানে এই ভর্তি কার্যক্রম অনলাইন অ্যাডমিশন একটা মেনু আছে, অথবা এখানে অ্যাডমিশন ওপেন একটা বাটন আছে। এই অ্যাডমিশন বাটনে যখন কেউ প্রেস করবে তখন আরেকটা ওয়েব পেজ ক্রিয়েট হবে? না, এই স্কুলেই আসবে। এই স্কুলে আহ, আলোকিত স্কুল অ্যান্ড কলেজ, এই যে নামটা, এই নামের ভিতরে বেসিক্যালি আমরা তো ঢুকছি আলোকিত ভেনাস স্কুল, এখানে আসবে না। এটা আচ্ছা যদি আচ্ছা। আমরা এখানে শিক্ষার্থীর নাম টাম সব ফিল আপ করে এখান থেকে লাস্টে সব ফিল আপ করার পরে আমরা যদি সাবমিট দিই, সাবমিট দেওয়ার সাথে সাথে যেটা হবে, বিকাশের একটা পেমেন্ট লঞ্চ হবে, প্লাস আমাদের আই এই নামে যে স্কুলটা আলোকিত স্কুল অ্যান্ড কলেজ, যেটা ওই স্কুল আলোকিত স্কুল অ্যান্ড কলেজের ভিতরে একটা ইয়ে চলে যাবে, স্টুডেন্ট ইনফরমেশন অটোমেটিক পেন্ডিং আকারে চলে যাবে। বিকাশে যখন পেমেন্ট হয়ে যাবে তখন ওইখানে ওইটা বিকাশের কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক। ট্রানজাকশন আইডি সহ চলে হ্যাঁ হ্যাঁ, যাবে। ওইটা চলে যাবে, তখন সেখান থেকে সে এখানে এসে আবার অ্যাডমিট কার্ডটা সে নামায় নিতে পারবে। Yes, sir. যাক, আমি তোমাকে আইডিয়াটা দিলাম আর কি, এই জিনিসটা করা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, বিকাশের এই পর্যন্ত কোনো আমাদের পেমেন্ট করতে হচ্ছে? এখানে এসএমএস ফিস নোটিশ, আচ্ছা, এখন আমরা একটু দেখাই একটা গ্ল্যান্স কোর্স ম্যানেজমেন্টে কি আছে। আমরা প্রজেক্টে দিতে হবে, যেটা আমার দাম করতেছি এটি ল্যাপটপ রান করেন আপনাদেরকে কেন? একটা ইউরো দিচ্ছে না। আমি ইয়েতে এক্সাম উঠলে কাজ করবো, আমি চাচ্ছি না। কেন তোমার কাছে না ছিল জিমেইল ড্রাইভের থেকে নামানো? তাহলে হবে না? আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখি একাডেমিক ইয়ার। একাডেমিক ইয়ারে আমরা বিভিন্ন ধরনের ইয়ার গুলো তৈরি করে রাখা যাবে আর কি। একাডেমিক ইয়ারের পরে হচ্ছে অ্যাডমিশন ইয়ার, একাডেমিক লেভেল। আচ্ছা, একাডেমিক লেভেল একটু বলি। একাডেমিক লেভেল হচ্ছে এখানে 4টা লেভেল ক্রিয়েট করা: প্রাইমারি, জুনিয়র হাই, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি। যদি স্কুলটা হায়ার সেকেন্ডারি স্কুল হয় তাহলে 4টা সাধারণত ভাগ থাকে, যদি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হয় বা প্রাইভেট স্কুল হয়, বাংলা মিডিয়াম হলে আর কি। প্রাইমারি, জুনিয়র হাই, প্রাইমারি 1 2 3 4 5, জুনিয়র হাই মানে 6 7 8, সেকেন্ডারি হচ্ছে 9 10, হায়ার সেকেন্ডারি হচ্ছে 11 12। এই লেভেলের আন্ডারে আমরা ক্লাসগুলো তৈরি করা যায়। ক্লাসগুলোকে আমরা এখানে ব্যাচ বলতেছি। এই যে ব্যাচের ভিতরে গেলে দেখা যাবে যে আমাদের এই কি কি ব্যাচ তৈরি করা আছে: ক্লাস 1 প্রাইমারির আন্ডারে, ক্লাস 9 সায়েন্স সেকেন্ডারি, ক্লাস 9 কমার্স সেকেন্ডারি, ক্লাস 8 জুনিয়র হাই। এখান থেকে আমরা চাইলে নতুন যখন ব্যাচ তৈরি করতে যাব তখন একাডেমিক লেভেলটা আগে বলতে হবে যে এইটা একাডেমিক লেভেলটা কি। ব্যাচ নেম, ব্যাচের। আচ্ছা, যদি ইংলিশ মিডিয়াম স্কুল হয়, ভেরি কেয়ারফুলি শুনেন, একাডেমিক লেভেলে তখন দেখা গেল যে, কারণ তাদের একাডেমিক তার লেভেল নাই, তাদের তার পিএসসি জিএসসি এগুলো কিছু নাই, তাদের ডাইরেক্ট দেখা যাবে যে কিছু যদি না থাকে আমরা একটাই একাডেমিক লেভেল বানায় রাখবো, যে মেইন একাডেমিক লেভেল। একটার আন্ডারেই তখন সব ব্যাচগুলো থাকবে। এটা ডিপেন্ড করবে তাদের কি পলিসি তারা ইউজ করতেছে। যদি এমন হয় যে না, ইংলিশ মিডিয়ামে টোটাল 12 গ্রেডস, 12 গ্রেডস দুইটা ভাগে, গ্রেড 1 to 8 পর্যন্ত একটা গ্রেড, তাহলে আমরা নাম দিব গ্রেড 1। গ্রেড 1 এর ভিতরেই দেখা যাবে
গ্রেড ফার্স্ট বা ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড যেভাবে তারা ডিভিয়েশন যা চাচ্ছে কোন ওটা নামকরণ করতে চাচ্ছে ওইভাবে লেভেলটা বানালেই হবে, ওইটার আন্ডারে ব্যাচগুলো অ্যাসাইন করলেই হবে। কিন্তু পুরো জিনিসটাই ডাইনামিক্যালি কনফিগারেবল। ব্যাচের একটা নাম, কোন ক্লাস, ব্যাচের একটা অ্যালিয়াস, এই এই ক্লাসটা ইয়ারলি হয় সাধারণত জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত। ইনিশিয়াল সেকশন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, কোনো একটা ইয়ারে 2019-এ যারা ক্লাস 6 এ ছিল 2020-তে তারা ক্লাস 7-এ উঠে যাবে। হুম 7-এ উঠার পরে তাহলে কি স্যার তাদের আমরা নামগুলি স্যার আমরা আবার সবকিছু ইনক্লুড দিতে না হবে না, নাকি? আমরা শুধু তাদেরকে প্রমোট করবো। এই যে এক্সাম আছে, এক্সামের অংশে গিয়ে আমরা দেখবো যে তাদেরকে মার্ক ডিস্ট্রিবিউশন করার পর অটোমেটিক মেরিট লিস্ট বাইর হয়ে যাবে। সম্বন্ধে তারা ওই হ্যাঁ, সেকশনে ওই লাস্টে গিয়ে আমাদের প্রমোট করতে হবে তাদেরকে একসাথে। আমি যখন রেজাল্টটা পাবলিশ দিব, পাবলিশ দেওয়ার সাথে সাথে তারা অটোমেটিক প্রমোট হয়ে যাবে নেক্সট ক্লাসে। তখন আগে তাদের গায়ে ট্যাগ হয়েছিল ক্লাস 8, যখন প্রমোট করে দিবা একসাথে এই ক্লাস 8 এর টোটাল 50 জন প্রমোট হয়ে 9 এ উঠে যাবে। ইনিশিয়াল সেকশনের একটা নাম, সেকশন নাম দিতে হবে, ইনটেক একটা দিতে হবে। আচ্ছা, এরপর এইভাবে আমরা অ্যাকচুয়ালি ব্যাচগুলো তৈরি করতে পারবো। ব্যাচের পরে হচ্ছে আপনার সেকশন। যদি আর এখানে একটা ব্যাচ তৈরি করার সময় মিনিমাম একটা এক্সট্রা সেকশন দিতেই হবে। আরো যদি সেকশন থাকে এখান থেকে আলাদা সেকশন তৈরি করা যাবে। ম্যানেজ একাডেমিক্সটা বেসিক্যালি হচ্ছে সাবজেক্ট একটু বানায় দেখি আমরা। আগে সাবজেক্ট আসতে হবে। সাবজেক্টে আমরা ইচ্ছা মতো সাবজেক্টের নেম, সাবজেক্টের কোড এবং সাবজেক্টের অ্যালিয়াস দিয়ে সাবজেক্ট ক্রিয়েট করা যাবে। যেমন নিচে কিছু ক্রিয়েট করা আছে, আমরা একটু দেখি। যেমন বাংলা আমার বই একটা সাবজেক্ট। এখন কেউ যদি চায় যে না আমি বাংলা ফার্স্ট পেপার দিব, তাহলে বাংলা ফার্স্ট পেপার হবে। কেউ যদি চায় যে বাংলা সেকেন্ড পেপার দিব, তাহলে বাংলা সেকেন্ড পেপার হবে। এটা নামকরণটা স্কুলের পলিসির উপর ডিপেন্ড করবে স্যার যে এই আমি সাবজেক্ট ক্রিয়েট সাবজেক্টের করে নামটা কি আপনার দিচ্ছি। টিম, আপনার টিম সবাই চিনে আমার, মানে আমার সাথে ফোনে কথা বলছে কিন্তু আমার এখনো দেখে নেই। ও একে দেখো না আগে। না আমার মাঝে এ মধ্যে হচ্ছে এ হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ডিরেক্টর আর কি, হচ্ছে ইমতিয়াজ, যে তোমাদেরকে ওই ওই মেইন ইন্টারভিউটা অ্যারেঞ্জ করছিল। আরে আপনি মিলাইলে আমার কোনো মনে হয় আমার নাই রোনার থাকলে আমি রিস্ক আচ্ছা, এখন এখানে হচ্ছে সাবজেক্টের নামগুলা। করে আলাদা। এটা হচ্ছে সাবজেক্টের, স্যার আমরা সাবজেক্ট ক্রিয়েট করে স্যার কি লাভ? বলতে চাই হ্যাঁ, সাবজেক্টই তো মেইন। একটা ক্লাসে একটা সেকশনে স্টুডেন্টরা কি করবে, সাবজেক্ট পড়বে না? সাবজেক্টের আন্ডারেই তো হচ্ছে এই জিনিসগুলো। এখন আমি এখানে সাবজেক্ট বানাইলাম, সাবজেক্ট তার অ্যাসাইন করিনি। এখন আসেন আমরা এই সাবজেক্টের পরে ম্যানেজ একাডেমিক্সে আসার পরে আমরা যখন ক্লাস বানাইছি, ক্লাসের গায়ে কিছু ডিভিশন ছিল। আমাদের এখানে 3টা ডিভিশন বানানো আছে, সায়েন্স একটা ডিভিশন, আর্টস একটা ডিভিশন, কমার্স একটা ডিভিশন, আর নো ডিভিশন। যেই ক্লাসগুলা কোনো ডিভিশন দিব না সেগুলো নো ডিভিশনে চলে আসবে। যেমন এখানে ক্লাস 1 2 8 5 এগুলো হচ্ছে আমার নো ডিভিশন। এখান থেকে আমি যদি অ্যাড সাবজেক্টে যাই, তাইলে আমরা দেখতে পাবো ক্লাস 5 এর কোন সেকশনে মেইন সেকশন দিলে দেখেন এখানে আমাদের কি আসবে, আমাদের যত সাবজেক্ট বানানো আছে পুরো লিস্ট এখানে আসবে। এখান থেকে আমি পিক এন্ড চুজ করতে পারবো। এখানে অলরেডি এই বাংলা আমার বই, এই যে সাবজেক্টগুলো দেখা যাচ্ছে এই সাবজেক্টগুলো আছে, এবং একটা ইনিশিয়াল অংশ এখানে চলে আসবে যে পাস মার্ক 33-এ, এক্সাম মার্ক কততে। গ্রুপ আছে, গ্রুপটা কি? গ্রুপ হচ্ছে আমি যদি চাই যে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে একটা গ্রুপ হবে, তাহলে এটাকে গ্রুপ দেখাই দিব। ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে একটা গ্রুপ হবে, ইংলিশ গ্রুপ, তাহলে দেখাই দিব। কারণ এসএসসি এইচএসসি তে, পিএসসি জিএসসি তে সাধারণত দুইটা বাংলা মিলে জিপিএ একটা আসে। আবার এসএসসি এইচএসসি তে দুইটা ফিজিক্স পেপার মিলে একটা ফিজিক্স আসে 100-তে, দুইটা কেমিস্ট্রি মিলে একটাতে 100-তে কনভার্ট হয়ে আসে। তো ওইটা মিললে আমরা ইচ্ছে করলে গ্রুপ কনসেপ্টও আছে এখানে, সেটাও ইউজ করা যাবে আর কি। এখানে আবার ফোর্থ সাবজেক্ট আছে, যদি আমি চাই যে কোনো একটা ফোর্থ সাবজেক্ট থাকবে তাহলে সেটাও অ্যাড করা যায়। এরপরে হচ্ছে আমার সাবজেক্ট গ্রুপ করা, আমি সাবজেক্ট এখানে ম্যাপিং করে দিলাম যে এই ক্লাসের এই সেকশন এই সাবজেক্ট থাকবে। এবং এই সাবজেক্ট ম্যাপিং এর পরে আমরা ম্যানেজ অ্যাসেসমেন্টে যাইতে পারবো। ম্যানেজ অ্যাসেসমেন্টে যেটা করতে হবে এখানে একটু বেশ ইন্টেলিজেন্ট পার্ট এটা। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কিছু গ্রেডিং ক্যাটাগরি আমরা এখানে তৈরি করতে পারবো, আবার কিছু গ্রেডিং স্কেল তৈরি করতে পারবো। যেমন একটা নিউ গ্রেড যদি আমরা তৈরি করি, এখানে আমরা বলে দিতে পারবো গ্রেডের স্কেলের নামটা কি, এবং সেই গ্রেডের ক্ষেত্রে এটা কত থেকে কত হলে গ্রেডটা কত, এ গ্রেড না বি গ্রেড সি গ্রেড, এবং সেটার পয়েন্টটা কত। আমরা এক্সিস্টিং একটা দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। গ্রেড সিনিয়র গ্রেড স্পেশাল এইড, যেমন এটা একটা গ্রেড বানানো আমাদের। এখানে 96 থেকে 100 এ প্লাস, 91 থেকে 95 এ, 86 টু 90 এ মাইনাস, 81 টু 85। এটা আসলে একটা ম্যানুয়ালি টোটালি কনফিগার করে স্কুলের পলিসির উপর, কারণ স্কুল আসলে সাধারণত যেটা চায় গভর্নমেন্ট পাবলিক পরীক্ষায়
সিটিং এর আগে একটু কড়াকড়ি স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে চায়, যেন একটু সবাই বেশি পড়াশোনাতে মনোযোগ থাকে। এই জন্য একদম কম ডিউরেশনে গ্রেডগুলো সেট করা হয়েছে। গভর্নমেন্টের স্কেলটা আসলে একটু ফ্লেক্সিবল, একটু বেশি ডিউরেশনে এ গ্রেড, এ প্লাস গ্রেড এগুলো থাকে। এটা টোটালি পলিসির উপর ডিপেন্ড করবে। এই যে গ্রেডিং স্কেলটা তৈরি হলো, এই গ্রেডিং স্কেলটা অ্যাসাইন করা যাবে বিভিন্ন এই ক্লাসের উপরে, যে ওরা ওদের কোন গ্রেডিং স্কেলটা অ্যাসাইন হবে। স্যার একটা টিচার কি মানে কয়টা সিটি নিবে, কয়টা ক্লাস এটাই হচ্ছে ওটা? এটা। এখানে আমরা গ্রেডিং ক্যাটাগরি আছে, এসবিএ টিউটোরিয়াল এটা আছে। আচ্ছা, এখন আমরা গ্রেড বুক সেটিংটা দেখি। গ্রেড বুক সেটিং এ যেমন একাডেমিক লেভেল প্রাইমারি ক্লাস হচ্ছে 5, এখানে আমরা দেখব কি আছে এই সেটিং এ। দেখেন এখানে কি আসছে, এখানে আসছে আমার এসবিএ ক্লাস টেস্ট 1, ক্লাস টেস্ট 2, আর টিউটোরিয়ালের মধ্যে আমার ক্রিয়েটিভ পার্ট, অবজেক্টিভ। ক্রিয়েটিভ মানে হচ্ছে যেটাকে সৃজনশীল বলে, অবজেক্টিভ। এখানে আমরা কি বলছি, এই যে ক্লাস টেস্ট 1 এক্সাম মার্ক হচ্ছে সব 20-এ, সব সাবজেক্টগুলোর। আবার ক্লাস টেস্ট 2 এটারও সব এক্সাম মার্ক হচ্ছে 20-এ, পাস মার্ক হচ্ছে সবগুলোর 10-এ। কিন্তু এই দুইটা ক্লাস টেস্টের থেকে কনভার্ট হয়ে 20-এ চলে আসবে। এটা যদি কোনো স্কুলের পলিসি থাকে যে না 20-এ পরীক্ষা হবে দুইটা ক্লাস টেস্ট, কিন্তু কনভার্ট হয়ে আসতে হবে 30, তাহলে এখানে 30 বসে দিলে অটোমেটিক সে 30-এ কত কনভার্ট করে নিয়ে নিবে। আর এখানে যদি 20 থাকে আর বাকি আছে কত, 80, তাহলে আমরা এখানে টিউটোরিয়ালে বাকি 80। এখন 80-র মধ্যে ক্রিয়েটিভ পার্ট একটা, অবজেক্টিভ পার্ট একটা, মানে পরীক্ষা হবে আবার 100-তেই। 100-তে এক্সাম মার্ক হচ্ছে 80-তে, অবজেক্টিভ হচ্ছে 20-এ। এখান থেকে আমি 5 মার্ক করে দিব, আর এখান থেকেও 5 মার্ক করে দিব। এই টোটাল 80 আর 20 100 হয়ে গেল। এই 100-এ সে কত পাইছে ওইটার থেকে অটোমেটিক সে 80-তে কনভার্ট করে নিয়ে নিবে। তাহলে ফাইনাল রেজাল্ট টেবুলেশন বা সার্টিফিকেটে আমার এই 80-তে কত পাইলো প্লাস এই 20-তে কত পাইলো সেটা মিলে তার একটা পজিশনিং হবে অটোমেটিক রেজাল্টটা। এটা ডাইনামিক্যালি বের করা। এরপরে হচ্ছে গ্রেড বুকের পরে আমাদের গ্রেড বুক এখন হচ্ছে, এটা তো আমরা কনফিগার করলাম। এখন আমরা অ্যাকচুয়ালি টিচাররা লগ ইন করে করে মার্ক ইনপুট দিবে পরীক্ষা নেওয়ার পরে, যে কোন স্টুডেন্ট কত পাইলো। যেভাবে স্টুডেন্টদের টিচাররা ওই রেজাল্ট কার্ড তৈরি করার আগে মার্ক ডিস্ট্রিবিউশন করে কাগজে কলমে, এটি এখন ডিজিটাল অটোমেটেড হয়ে সফটওয়্যার এন্ট্রি করবে। ফর এক্সাম্পল আমরা প্রাইমারি ক্লাস হচ্ছে 5, সেকশন হচ্ছে মেইন, সাবজেক্ট হচ্ছে এখানে ক্লাস 5-এ যেই সাবজেক্টগুলো ছিল সব সাবজেক্টগুলো এখানে লোড হয়ে আসছে। এখানে উল্লেখ্য যেহেতু অ্যাডমিন দিয়ে আমরা লগ ইন করছি, তার কারণে আমরা এখানে সব সাবজেক্টগুলো পাচ্ছি। যদি টিচার লগ ইন করতো, টিচার সাথে শুধু তার সাবজেক্টের মার্কই এন্ট্রি করতে পারতো। যেমন আমরা বাংলা আমার বই দিলাম, সেমিস্টার দিলাম হাফ ইয়ার, হাফ ইয়ারলি সেমিস্টার দিয়ে সাবমিট দিলাম, এখানে সব স্টুডেন্টদের এই ইয়েটা চলে আসছে। ওই যে আমরা যেটা কনফিগার করছিলাম যে ক্লাস টেস্ট 1-এ সে 20-এ কত পাইছে, ক্লাস টেস্ট 2-তে সে 20-এ কত পাইছে, ক্রিয়েটিভে সে 80-তে কত পাইছে, এবং অবজেক্টিভে 80-তে 20-এ কত পাইছে। এই জিনিসটা একবারে, হ্যাঁ এটা অ্যাসাইন মানে এই যে এই মার্কটা অলরেডি স্টুডেন্টের উপর অ্যাসাইন হয়ে গেছে, এই মার্কটা অলরেডি স্টুডেন্টের উপর অ্যাসাইন হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাসাইন। অ্যাসাইন যদি না থাকে তখন অ্যাসাইন না থাকলে মানে কখন অ্যাসাইন থাকবে না আমি দেখাই। যেমন ক্লাস এই যে আরেকটা সাবজেক্ট সিলেক্ট করি তাহলেই হবে, বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণে অ্যাসাইন নাই। ও সিলেক্ট সেমিস্টার করতে হবে। সিলেক্ট সেমিস্টার করে এখানে যখন আমরা সাবমিট দিব, সাবমিটের মধ্যে দেখেন এখানে কি আসছে, সব স্টুডেন্ট নাম লোড হয়েছে, এখানে সব নট অ্যাসাইন। একটাতেও যদি আমি এটা ভ্যালু দিয়ে সেভ করি তাহলে এটা অ্যাসাইন হয়ে গেল। বাই ডিফল্ট টিচার যখন প্রথম আসবে সে ক্লাস টেস্ট 1 এর সে নাম্বারগুলো দিবে, এর এক মাস পরে হয়তো ক্লাস টেস্ট 2 এর নাম্বারগুলো দিবে, এরপরে হয়তো গিয়ে ক্রিয়েটিভের টিউটোরিয়ালের থিওরি পার্টটার নাম্বারটা দিবে। তো এইভাবে আসলে জিনিসটা জেনারেট হতে থাকবে আর কি। জিনিসটা বুঝতে পারছি? আচ্ছা, এটা হলো এইটাই হলো আসলে টিচারদের একবার কনফিগারেশন করার পরে, কারণ প্রত্যেকটা স্কুলে যখন কারিকুলাম বা সিলেবাস রেডি হয়, তো প্রথম 1 মাস 2 মাসে দেখা যায় সব এই একাডেমিক কাজগুলো হয়ে যায়। এরপর আর কোনো টিচারের কাজ নেই, এরপর টিচারের কাজ হচ্ছে শুধু ঢুকে ঢুকে নাম্বার এন্ট্রি করা। আর আমাদের তো ম্যানুয়াল বুক আছে, হ্যাঁ টিচারদের কোনো সমস্যা হলে ম্যানুয়াল বুক দেখেই তারা করতে পারে। হ্যাঁ, টিচারের যদি কোনো সমস্যা হয় তাহলে বেসিক্যালি ম্যানুয়াল পড়ে পড়ে তো আর 100% ইয়ে করা যাবে না, একটা আইডিয়া পাবে। আর এটা আসলে এত ইজি ইনস্টল প্লাস ইজি ইমপ্লিমেন্টেশন একবার যদি দেখায় দেওয়া যায়, কারণ টিচারের আর কোনো কাজ নেই, টিচারের কাজই হচ্ছে সারা জীবন শুধু এসে এই পেজেই কাজ করবে। তো টিচারের আর কোনো প্রবলেম হয় না। প্রবলেম হইলে মার্কেটিং আছে, সেলস আছে, ইমপ্লিমেন্টেশন আছে, সবাইকে ফোন দিলে এটা ফ্লোটা জেনে যাবে। কোনো কারণে যদি কোনো একটা বাল্ক ডাটা অথবা কোনো একটা ক্লাস আমি ফুল টিচাররা ভুল করে ডিলিট করে ফেললো, ওইটা না, সেটা ডিলিট করা যাবে না।
বাল্ক করা ডাটা যাবে না। দিব না। স্টুডেন্ট প্রোফাইল কখনো ডিলিট করা যাবে না, কারেকশন করা যাবে কিন্তু বাল্ক ডাটা ডিলিটের কোনো ব্যবস্থা নেই আমাদের। আচ্ছা, কোনো একটা ডাটা যদি ডিলিট হয়ে যায় অথবা না, ডিলিট হওয়ার কোনো অপশন নাই তো, কারণ ডিলিট তো করতে হবে কাউকে। ও ডিলিট যদি সে ভুল করে করে দেখুন, ভুল তো ভুলই, ভুল যদি করে ডিলিট করে তাহলে তো আমাদের অ্যাডমিনের শরণাপন্ন হইতে হবে। আসলে যদি ডাটাবেস থেকেই মুছে যায় তাহলে তার কিছু করার নেই, নতুন করে তৈরি করতে হবে। কিন্তু এমন কোনো ডিজাস্ট্রাস কোনো ডিলিট নাই যে এটা ভুলে ডিলিট করে দেওয়া হলো। ইভেন আমাদের ওই জায়গাটা স্ট্রিক্টলি আমাদের কাছে রাখা। ফর এক্সাম্পল, ক্লাস 8 থেকে 60 জনকে 9 এ উঠাইছেন, একবার যদি 9 এ 60 জনকে উঠাই ফেলেন তাহলে কিন্তু আর এই যে পাবেন না, তাদেরকে অলরেডি তাদেরকে প্রমোট করে ফেলাইছেন। তো এই ধরনের কিছু স্ট্রিক্ট জিনিস হ্যান্ডেল করা হয়েছে যে না, এটা তো আর ইচ্ছা মতো খেয়াল খুশি মতো করা যাবে না, এটা বুঝে শুনেই করবে স্কুল অথরিটি। যে ক্লাস 8 এর 50 জনের মধ্যে থেকে যদি 50 জনকে 9 এ উঠাই দেই, 2 সপ্তাহ পরে আবার বলতে পারবেন না ভাই আমি ভুল করে উঠাইছি, 1 সপ্তাহ পরে দেখছি এটা ভুল হয়েছে, 10 জনকে আমার এইটাই নামায় দেয়। এইগুলো হবে না। এগুলো স্ট্রিক্টলি পলিসিগত ভাবে করা হয়েছে আর কি। আচ্ছা, এখন আসেন হচ্ছে রিপোর্ট কার্ড। রিপোর্ট কার্ডের মধ্যে আচ্ছা না, গ্রেড বুকে বুঝছেন, গ্রেড বুক সেটিংটা কি? গ্রেড বুক সেটিং আমি কনফিগার করব, গ্রেড বুকে টিচাররা রেগুলার মার্ক এন্ট্রি করবে কোন ডিলেটের সাবজেক্টে অপশন কোন ক্লাসে। বলতেছে কোন একটা স্টুডেন্ট স্কুল ছেড়ে চলে গেল, তখন হ্যাঁ তো আমার স্কুল, ওই হ্যাঁ স্টুডেন্টের সেক্ষেত্রে প্রোফাইলটা ডিলিট সেক্ষেত্রে করতে কি করব আমরা, তার ইয়েটা চেঞ্জ করে দিব। প্রত্যেকটা স্টুডেন্টের একটা স্ট্যাটাস থাকে, ওই স্টুডেন্টের স্ট্যাটাসটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট স্টুডেন্ট। হবে। তো আমরা তখন তাকে ডিঅ্যাক্টিভ করে দিব স্টুডেন্ট। আর আরেকটা হতে পারে প্রমোট স্টুডেন্ট, যে ক্লাস 5 এ ছিল এখন সে ক্লাস 6 এ উঠবে। আবার এমন হতে পারে যে না, সে ডিঅ্যাক্টিভও না প্রমোটও না, ক্লাস 10 এ এসএসসি পাস করে সে বের হয়ে চলে গেছে, তাহলে সে অ্যালুমনি স্টুডেন্ট হয়ে যাবে। আচ্ছা, ম্যানেজ অ্যাসেসমেন্টটা কি? ম্যানেজ অ্যাসেসমেন্ট, আচ্ছা ম্যানেজ অ্যাসেসমেন্টটা একটা মজার জিনিস। ম্যানেজ অ্যাসেসমেন্টটা হচ্ছে এখান থেকে দেখা যে আমার কি কি ধরনের আমি ক্যাটাগরি ইচ্ছেগুলো করতে পারবো। যে আমার গ্রেড প্রাইমারিতে দেখা যাচ্ছে আমার এসবি, মানে এসবি মানে কি স্কুল বেসড অ্যাসেসমেন্ট। স্কুল বেসড অ্যাসেসমেন্ট আমার দুইটা ক্লাস, কোনো সিটি টিচার 01 দুটো সিটি সিটি নিতে 02। পারে, কোন টিচার তিনটা সিটি নিতে পারে, তিনটাকে আবার 10 কনভার্ট করতে পারে, হ্যাঁ হ্যাঁ, সবকিছু এটা এই দিয়ে করা যাবে। টিউটোরিয়ালের মধ্যে দুইটা থাকবে না, ওইটা তো আরেক জায়গায় কনফিগারেশন। yes sir, এখানে হচ্ছে শুধু ডিক্লেয়ার করা যে আমার কি কি থাকবে। গ্রেড প্রাইমারি একটা ফিল্ড অ্যাসেসমেন্টের মধ্যে আমার এসবিও দুইটা, টিউটোরিয়াল দুইটা। এটা টোটালি ডাইনামিক, আমি যেমনি চাবো তেমনি আমি পুরো জিনিসটা ডিজাইন করে দিতে পারবো। আমি বলতে পারি যে আমার পুরো একাডেমিক ইয়ারটা দুইটা ভাগে বিভক্ত, হাফ ইয়ারলি আর ফাইনাল, 6 মাসে 6 মাসে। আমার এই 6 মাসের মধ্যে আমার 3টা ক্লাস টেস্ট হবে আর একটা মেইন এক্সাম। মেইন এক্সামটা 100-তে, যেটাকে হাফ ইয়ারলি বলা যায়। আর এর আগে 30-এ 3টা ক্লাস টেস্ট, অর্থাৎ 3টা ক্লাস টেস্ট হাফ ইয়ারলি, এরপরে আবার 3টা ক্লাস টেস্ট ফাইনাল। তো যেভাবে ইচ্ছে এইভাবে কনফিগার করে নেওয়া যাবে এবং স্পেসিফিক এক এক ক্লাসের জন্য এক এক ভাবে আরোপ করা যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে এই এই জায়গাটাই মেইন আর কি। এরপরে হইতেছে রিপোর্ট কার্ড তার রেজাল্ট চলে আসবে অটোমেটিক। আমি একটা দেখাই রেজাল্ট, ফর এক্সাম্পল যেমন একাডেমিক লেভেলটা আমরা একটা দেখি। কথার কথা, ক্লাস 8 বাংলা একটা সাবজেক্টের জন্য আমরা দেখব। প্রাইমারি সিলেক্ট করলে মনে হয় বেটার হবে। না সরি, এখানে আসবে না, এটা অ্যাসেসমেন্ট মার্কস না, এটা সেমিস্টার রেজাল্ট শিট। জুনিয়র হাই ক্লাস 8 সেকশন পানকৌড়ি সেমিস্টার এই অ্যাসেসমেন্ট। এই দেখেন এখানে আমরা কি করছিলাম, 3টা ভাগে ভাগ ছিল ট্রাইমেস্টার। একটা হচ্ছে ক্লাস টেস্ট, মক ক্লাস টেস্ট M101, ক্লাস টেস্ট M102, M1 ফাইনাল। M1 মানে কি, এই 4 মাসে একটা পরীক্ষা হয় আর কি, মক ফাইনাল, মক 1 ফাইনাল। আর মক 2 তে ছিল ক্লাস টেস্ট মক 201, ক্লাস টেস্ট মক 202, মক 2 ফাইনাল। আর মক 3 তে ছিল ক্লাস টেস্ট M301, M302, M3 ফাইনাল। মানে 3টা মকে ভাগ করছি আমি টোটাল ইয়ারটাকে। একটা মকে কি থাকবে, 2টা ক্লাস টেস্ট একটা মক ফাইনাল, 2টা ক্লাস টেস্ট একটা মক ফাইনাল, 2টা ক্লাস টেস্ট একটা মক ফাইনাল। আমি এখন কথার কথা ক্লাস টেস্ট 02 মক 1 এর ক্লাস টেস্ট 02 টা দেখবো একটা পার্টিকুলার ইয়ের জন্য। এখন এখানে অটোমেটিক একটা রিপোর্ট লঞ্চ হয়ে যাবে। এইখানে স্কুলের লোগো চলে আসবে, স্কুলের নাম আসবে, মানে আমরা যেই সিলেক্ট করছি সেই সিলেকশন ইভেন্টের উপর বেস করে স্টুডেন্ট নাম, কোন সাবজেক্টে সে কত কত পাইছে ওই জিনিসটা বের হয়ে যাবে। অর্থাৎ এখানে আমি কলাম ওয়াইজ দেখতে পাচ্ছি সাবজেক্টগুলা, আবার আমি এখানে রো ওয়াইজ দেখতে পাচ্ছি স্টুডেন্টগুলা, এবং এটা ডাইনামিক। আমার যদি এখানে আরো সাবজেক্ট থাকতো তাহলে কলামের সাইজগুলো ছোট হয়ে যেত। অর্থাৎ একটা রিপোর্টে স্যাচুরেট করার জন্য তা যা করার, এই সফটওয়্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটাকে এইভাবে শুট করে দিত।
আমরা আরেকটা সিলেকশন দেখি, যেমন আমরা এখানে যদি আমরা অ্যাসেসমেন্ট না বলি তাহলে কি হবে। আচ্ছা, এখানে একটা বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু কোনো সেমিস্টার সিলেক্ট করছি, কোনো অ্যাসেসমেন্ট সিলেক্ট করি নাই। অর্থাৎ এখানে যে নাম্বারগুলো আসছে সে সবগুলার সামারি করে আসছে। যেমন এখানে আসছে বাংলা সাহিত্যতে 41, কিন্তু এখানে আসছে বাংলা সাহিত্যতে 86, কারণ আমি তার কোনো সেমিস্টার অ্যাসেসমেন্ট বলে দিইনি। সে টোটাল যত অ্যাসেসমেন্ট আছে সেটার উপর একটা তাহলে কাভারেজ সবগুলো করে এভারেজে দেখাচ্ছে। আবার আমরা যদি এখান থেকে সেমিস্টার ফাইনালটা দেখি, এটা ডিপেন্ড করবে টোটালি রিপোর্টটা কিরকম হবে, টোটালি ডিপেন্ড করবে আমার সিলেকশনের যে আইটেমগুলো ওইটার পারমুটেশন কম্বিনেশনের উপরে। হ্যাঁ, আচ্ছা, একাডেমিক থেকে আবার আমরা ম্যানেজ অ্যাসেসমেন্টে আসি। রেজাল্টে সেমিস্টার টেবুলেশন শিট, এখানে কিন্তু দেখেন সবকিছু পাবেন। এই যে সেমিস্টার রেজাল্ট শিট, সেমিস্টার টেবুলেশন শিট, মেরিট পজিশন। আমরা যদি একটা টেবুলেশন শিট আকারে দেখতে চাই তাহলে কিরকম হয় রিপোর্টটা আমরা একটু দেখি। সেমিস্টার, এটা ক্যাটাগরি হচ্ছে C8 মক 1। এইটার আমরা মানে ওই 4 মাসে যে পরীক্ষাটা ওইটার আমরা একটা টেবুলেশন শিট দেখবো। দেখেন এখানে টেবুলেশন শিটে কি আসছে, বাংলা সাহিত্য প্রত্যেকটা সাবজেক্টের আমার 3টা করে ভাগ। আমি এখানে বলছি মক ওয়ানে 3টা ভাগ ছিল, প্রত্যেকটা সাবজেক্টে 3টাই। দেখেন এখানে স্টুডেন্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের আন্ডারে 3টা করে ভাগ হয়েছে। বাংলা সাহিত্য ওই যে মক ওয়ানের ক্লাস টেস্ট 1, ক্লাস টেস্ট 2, মক ফাইনাল। আবার এই বাংলা গ্রামারের জন্য 3টা করে ভাগ। তো এটা টোটালি ডাইনামিক। আমাদের যদি এমন হয় যে একটার মধ্যে 4টা করে ভাগ আছে, যে ক্লাস টেস্ট 1, 2, 3, মক ফাইনাল, তাহলে এখানে এই কলামের মধ্যেই দেখা যাচ্ছে 4টা ভাগ হয়ে গেছে। ব্যাপারটা স্যার বুঝতে- ট্যাবুলেশনটা মানে আমার কি জন্য লাগবে স্যার? টোটাল রেজাল্ট একসাথে দেখার জন্য নাকি কোনটা কোনটা ট্যাবুলেশন? টেবুলেশন শিটটা হচ্ছে টোটাল রেজাল্ট একসাথে দেখার জন্য, রাইট। টেবুলেশন শিটে আমি যেটা করতে পারবো যে আমি সব সাবজেক্টের একদম সব কিছু একদম ইন ডিটেলস তার দেখবো আর কি। ওকে। এইখানে আবার আমরা ইচ্ছা করলে এই ইয়ে করতে পারি, মানে এক একটা মকে যেহেতু ভাগ করা, আমরা যদি ক্যাটাগরি গুলো আলাদা করি তাহলে ওই ক্যাটাগরির জন্য আবার দেখাবে, কিন্তু ওই ক্যাটাগরি আন্ডারে টোটাল ডিটেলসটা দেখাবে। যে একটা এই টেবুলেশন শিট থেকে তার সেমিস্টার ওয়াইজ আমরা বুঝতে পারবো যে তার অ্যাকচুয়ালি ইয়েটা কিরকম হচ্ছে, ক্লাস টেস্টের নাম্বার কত, একদম ফুল ডিটেলস। এরপরে এরপরে মেরিট পজিশন বা ফাইনাল রেজাল্ট শিট আছে। ফাইনাল রেজাল্ট শিট তো আমরা কি করব, ফাইনাল রেজাল্ট শিটে আমরা জাস্ট এই ক্লাসটা সিলেক্ট করব, সেকশনটা সিলেক্ট করব, তারপরে সাবমিট দিলে আমাদের রেজাল্ট শিটটা তৈরি হবে। সেখানে একটা প্রবলেম আছে, রিপোর্ট করতে থেকে দেখতে হবে সেমিস্টার রিপোর্ট, ফাইনাল রিপোর্টে সেমিস্টার রিপোর্টটা দেখি। স্যার সবগুলি স্টুডেন্ট একসাথে আসে না? আসে আসে ক্লাস টেস্ট দেখি রিপোর্টটা এভাবে ডিফল্ট ডাউনলোড। আমরা একটা স্টুডেন্টের ডিফল্ট তার রিপোর্ট কার্ডটা দেখবো, কারণ রিপোর্ট কার্ডটা একজনের একটা, তাই না? আমরা কি দেখবো, সাবজেক্ট ডিটেলসটা দেখবো। এটা হচ্ছে একজনের পার্টিকুলার একজনের প্রোগ্রেস রিপোর্ট, রেজাল্ট কার্ড আর কি। এখানে কি হয়েছে, পার্সেন্টেজ আকারে চলে আসছে বাংলা সাহিত্য সে কতর মধ্যে কত পাইছে এবং পার্সেন্টেজে কত, জিপিএ কত, পয়েন্ট কত। এইভাবে আমরা ইজিলি তার প্রোগ্রেস রিপোর্টটা দেখতে পারবো। আবার আমরা যদি চাই যে না সাবজেক্ট গ্রুপ ওয়াইজ, তাহলে কি হবে, তাহলে আবার দুইটা যেই সব সাবজেক্টের গ্রুপিং ছিল ওইভাবে একটা জেনারেট হয়ে আসবে আর কি। পরে একটু ঝামেলা আছে ডেমো সাইট, তো ডেমো সাইটে অনেক ঝামেলা আছে অনেক জায়গায়। ফাইনাল রিপোর্ট হচ্ছে আমরা পার্টিকুলার একজনের যদি দেখতে চাই, সুলতানা নাফিসা, এর হচ্ছে আমরা তার রিপোর্ট কার্ডটা দেখবো।
আচ্ছা, এখানে দেখেন কি লেখাচ্ছে, একটা তার ইনফরমেশনটা চলে আসছে এবং লেখা আসতেছে ফাইনাল এক্সাম নট পাবলিশড। ফাইনাল এক্সাম যতক্ষণ পাবলিশ না হবে ততক্ষণ আপনি ফাইনাল রিপোর্ট দেখতে পারবেন না। ফাইনাল রিপোর্ট এফআই ক্লাসিক কনকরি রিভিউ রিপোর্ট কার্ড। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে রেজাল্ট এসএমএস। রেজাল্ট এসএমএসটা কি, আমাদের যে রেজাল্টগুলো তৈরি হয়েছে আমরা চাইলে এখান থেকে অ্যাডমিন সব রেজাল্ট অংশটা এসএমএস করে দিতে পারবে অটোমেটিক। ফর এক্সাম্পল আমরা চাচ্ছি পার্টিকুলার কোন একটা ক্লাসের কোন একটা সেকশনের কোন একটা সেমিস্টারের পার্টিকুলার কোন একটা অ্যাসেসমেন্ট আমরা চাচ্ছি, হঠাৎ করে টিচার চাইলো যে না এই ক্লাসের এসএমএসটা আমি সব গার্ডিয়ানদেরকে পাঠাবো এই সেকশনে, তখন আমরা কি করব, এখানে আহ, এই অংশগুলো সিলেক্ট করে সেন্ড এসএমএস দিব, তাহলে অটোমেটিক সেন্ড হয়ে যাবে যার যার ইয়েতে। গার্ডিয়ানের সাথে লিংকটা গার্ডিয়ান প্যারেন্টের মোবাইল নাম্বারের থেকে সিঙ্ক হবে এবং এই জিনিসটা আসবে কোথা থেকে, আমি আসতেছি মডিউলে। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের একাডেমিক অংশটা, মানে আমি একদম একটা গ্ল্যান্স দেখালাম সামারি আকারে, বাট এর মধ্যে আরো ডিটেইল করে একদম ফুল রেজিস্টার করা যায়। আইডিয়া তো একটা আগের থেকে ক্লিয়ার হয়েছে না কিছু? আচ্ছা, আর এইচআর এর বেসিক্যালি দেখানোর কিছু নাই, টিচার আপলোড করা যায়, এমপ্লয়ি ডিপার্টমেন্ট ডেজিগনেশন ক্রিয়েট করে এটা নিজে নিজে দেখলেই আরো বেটার হবে। স্টুডেন্ট অংশে দেখানোর আছে, স্টুডেন্ট অংশে মেইন দেখানোর জায়গাটা হচ্ছে ম্যানেজ স্টুডেন্টে গিয়ে আমরা যদি সার্চ করি তাহলে এখানে সব স্টুডেন্ট লোড হবে। আমরা কথার কথা পার্টিকুলার একটা স্টুডেন্টের প্রোফাইলে যাই, এখানে যখন দেখেন কি আসছে, এই যে বাম পাশে আসছে একটা স্টুডেন্টের ছবিটা আসছে, সেই স্টুডেন্ট কি অ্যাক্টিভ কিনা, অ্যাক্টিভ আসছে, তার রোল নাম্বার আসছে এবং এনরোল ডিটেইলস আসছে। বলতে মানে কি, কারণ আমাদের প্রোফাইল তো সবসময় থেকেই যাবে, যে স্টুডেন্ট চলে গেছে বা যে স্টুডেন্টকে ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে তার আইডিতেও ঢুকে তার প্রোফাইলটা দেখলে তখন এখানে ইনঅ্যাক্টিভ লেখা আসবে। অ্যাক্টিভ মানে হচ্ছে সে এখন কারেন্টলি রানিং এই স্কুলে, হ্যাঁ কারেন্ট স্টুডেন্ট। এখন হচ্ছে ওয়েবার ডিটেইলস, তাকে যদি কোনো ওয়েবার দেওয়া, যেমন তার কাছে দেখা যাচ্ছে 50% তার ওয়েবার আছে, ইউজার নামটা কি, ইমেল লগইন আইডিটা কি, এবং এই পাশে হচ্ছে তার মেইন জিনিসটা যে পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেসটা, তার অ্যাড্রেসটা কি, তার গার্ডিয়ানের ইনফরমেশন যে তার প্যারেন্ট কে কে এবং গার্ডিয়ানের লগইন ডিটেইলস। এই যে দেখেন টাইটেলটা কি, মিস্টার আব্দুর রহমান, সে হচ্ছে ফাদার, তার লগইন আইডি হচ্ছে একটা আইডি দেওয়া আছে, অর্থাৎ প্যারেন্ট চাইলে লগইন করে দেখতে পারবে এই স্টুডেন্টের কি অবস্থা। এবং একাডেমিক অংশে যদি এখানে অটোমেটিক হিস্ট্রিগুলো আসতে থাকবে যে কোন কোন ক্লাসে ছিল, হিস্ট্রিটা কি। ডকুমেন্টস, যদি তার স্টুডেন্টের এগেইনস্টে কোনো ডকুমেন্ট থাকে, ফর এক্সাম্পল গভর্নমেন্টে সে একটা ছবি আঁকা প্রতিযোগিতা অংশ নিয়েছিল, একটা সার্টিফিকেট পাইছে, ওই সার্টিফিকেট স্ক্যান করে চাইলে অ্যাডমিন এখানে রেখে দিতে পারবে ওই স্টুডেন্ট। ফিস, ফিস যদি এই স্টুডেন্টের এখানে ফিসের থেকে অটোমেটিক্যালি এখানে চলে আসবে যে ইনভয়েস আইডিটা কত, ফিসটা কি এবং কত। যেটা ইনপুট করতে হবে। হ্যাঁ ম্যানুয়ালি শুধু ইনপুটটাই ম্যানুয়াল, কিন্তু আউটপুটের জিনিসটা ডাইনামিক, যে এখানে আপনার স্টুডেন্ট প্যারেন্ট ঢুকে দেখতে পারবে যে এখানে আসলে তার ফিসের কি অবস্থা, টোটাল অ্যামাউন্ট কত, ডিউ ফাইন কত, হ্যাঁ দেওয়া হয়েছে নাকি দেয়া নাই। ফিস ডিটেইলটাও আছে, ফিস ডিটেইলে গেলে ডিটেইল আকারে মার্চ আকারে মানে মান্থ এবং ইয়ার আকারে দেখা যাবে। এবং যে এই ফিস নিয়মের মধ্যে আছে যেটা, যে আমাদের এক্সাম ফিস যেগুলা, যে এই মক ওয়াইজ যে ফিস গুলা সাবজেক্ট ওগুলা কোনটা থেকে কোনটা কত দেওয়া হয়েছে এবং ডিউ কত আছে, পেবেল অ্যামাউন্ট কত আছে। ফিস বেসিক্যালি এইখান থেকেই ফিস, যখন আমরা ফিস ক্রিয়েট করবো অ্যাসাইন করবো, ফিস কালেক্ট করা যায় এবং ফিস কালেক্ট করার পরে অটোমেটিক সব স্টুডেন্টের ড্যাশবোর্ডে বা প্রোফাইলে চলে যাবে। স্টুডেন্টের আইডি দিয়ে যদি কেউ লগ ইন করে তাহলে সে তার ইয়েটা দেখতে পারবে, টিচারের আইডি দিয়ে যদি কেউ লগ ইন করে তাহলে সে টিচারের ইয়েটা দেখতে পারবে। টিচার চাইলে এমন কি দেখতে পারে না যে আমার এই ক্লাসে আমার এতজন দেয় নাই স্টুডেন্ট লিস্টটা, টিচার দেখতে পারবে না, এটা অ্যাডমিন অ্যাডমিন দেখতে পারবে। টিচার যদি দেখতে চায় তাহলে টিচারকে অ্যাডমিনের কাছে রিকোয়েস্ট করবে যে আমাকে একটু দেখে দেন, দেখে দিবে। এটা টোটালি ডিপেন্ড আপন দ্য স্কুল পলিসি। স্কুল যদি চায় যে না টিচারের এই এখতিয়ারও আছে, তাহলে টিচারকে ওই টিচার হিসেবে টিচার হিসেবে তার আইডি থাকবে, তাকে আরেকটা অ্যাডমিন আইডি ক্রিয়েট করে ওইটা তাকে দিয়ে দিবে টিচারকে। কারণ এরকম অনেক টিচার আছে যে মাল্টিপল রোল প্লে করে একটা অর্গানাইজেশন, তখনকার তাকে নতুন আরেকটা ইউজার ক্রিয়েট করে তাকে ওই ইউজার আইডিটা দিয়ে দিতে হবে। কিন্তু অ্যাজ এ টিচার, মানে সে যখন টিচার সে কিন্তু বেসিক্যালি ফাইন্যান্স অ্যাকাউন্টস দেখার কথা না। তার মানে সে যখন টিচার, সে টিচারের হ্যাট পরে টিচারের রোলটাই প্লে করবে। তার যখন ডিফারেন্ট রোল প্লে করবে তখন সে ওই ডিফারেন্ট ক্যাটাগরির ইউজার হয়ে সে লগ ইন করবে
তখন সে ওই রোলটা প্লে করবে। রিপোর্টস এর মধ্যে অনেক ধরনের রিপোর্ট আছে, এগুলা ঢুকে ঢুকে দেখলে বোঝা যাবে যে কি কি ধরনের রিপোর্ট। আইডি কার্ড আছে, যেমন আমি যদি একটা দেখে টেস্টিমোনিয়ালটা দেখাই, টেস্টিমোনিয়ালটাতে এখানে কিছু বেসিক জিনিসপত্র এসে আছে। এইখানে আমরা যা যা ফিল আপ করে হ্যাঁ টেমপ্লেটও তৈরি করেছে, এখানে বেসিক ইনফরমেশন বসায়া সাবমিট দিলে এটা একটা A4 আকারের মধ্যে সুন্দর একটা সার্টিফিকেট বের হয়ে যাবে। ওকে করা যায় না যে আমি ক্লাস 10 এর সবার টেস্টিমোনিয়ালটা চাই। হ্যাঁ, ক্লাস 10 এর সবার টেস্টিমোনিয়াল ওইটা ওইটা হচ্ছে কখন, এই যে ক্লাস 9 10 দেওয়া আছে টেস্টিমোনিয়াল, ক্লাস 9 10 একসাথে করাই আছে এটা, কারণ এটা সাধারণত 9 10 এর বাচ্চাদেরই দরকার হয়, যে এইটা আমি শুধু সিলেক্ট করব এবং ওই অনুযায়ী তৈরি আসবে। আমার এখানে আসলে ডাটা নাই, ডাটা থাকলে একবারে সাবমিট দিলে একবারে পরপর সবারটা চলে আসবে, সবারটা চলে আসবে, এটাই মানে আলাদা এটাই আলাদা। সবচেয়ে সুবিধা। হ্যাঁ আলাদা, আমি একটু দেখি এটা, এই যে এখানে একসাথে সবারটা চলে আসবে, যেমন এটা হচ্ছে প্রশংসাপত্র একসাথে ক্রমিক নং 3 ক্রমিক নং 4 এখানে যেভাবে এন্ট্রি করা থাকবে রোল নাম্বার ওয়াইজ এখানে এইভাবে চলে আসবে। Yes, sir. এটা জাস্ট প্রিন্ট করে ছিঁড়ে ছিঁড়ে সবাইকে আলাদা আলাদা দিয়ে দিই, এটাই তো বলতে চাচ্ছি। Yes, yes. Yes. ট্রান্সফার টিসি সার্টিফিকেটও আছে, এখানে লেখা দিয়ে জাস্ট প্রিন্ট করলে এটা একটা ইয়ে হয়ে যাবে। টেস্টিমোনিয়াল ইংলিশে টেস্টিমোনিয়াল আছে, বাংলায় আছে, এটা হচ্ছে বাংলাটা। আর এই যে রিপোর্ট, বেসিক্যালি আমাদের রিপোর্টের এইখানের মধ্যে সব ধরনের রিপোর্ট বিভিন্ন ধরনের পারমুটেশন কম্বিনেশন উপর ডিপেন্ড করবে যে আমাদের রিপোর্টটা কিরকম হয়। স্ট্যাটিস্টিক্যাল একটা রিপোর্ট, টেবুলার গ্রাফিক্যাল রিপোর্ট, এক্সামের রিপোর্ট, বুঝতে পারছেন? তো এই জিনিসটা আসলে ডিপেন্ড করবে যে আপনি কিভাবে ইয়ে করতেছেন। আচ্ছা, এটাকে সেভ করে দিই। হ্যাঁ।